খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেন, তখন মক্কার কাফেররা তার উপর অমানুষিক নির্যাতন শুরু করে। তার মালিক ছিল উম্মে আনমার নামের এক নিষ্ঠুর মহিলা। সে খাব্বাবকে ইসলাম ত্যাগ করানোর জন্য জ্বলন্ত কয়লার উপর শুয়ে রাখত। কাহিনীর সবচেয়ে হৃদয় বিদারক অংশ হল, জ্বলন্ত কয়লার উপর তাকে খালি পিঠে শুয়ে রাখা হতো এবং এক ব্যক্তি তার বুকের ওপর পা দিয়ে চেপে ধরত, যাতে তিনি নড়াচড়া করতে না পারেন। জ্বলন্ত আগুনের উত্তাপে তার পিঠের চামড়া ও চর্বি গলে গিয়ে সেই আগুন নিভে যেত। দীর্ঘ সময় পর যখন তাকে তোলা হতো, দেখা যেত তার পিঠের মাংস পুড়ে গর্ত হয়ে গেছে। বহু বছর পর খলিফা উমরের রাদিয়াল্লাহু আনহু শাসনামলে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার পিঠ উন্মুক্ত করলে উপস্থিত সবাই আঁতকে ওঠেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আগুন নেভানোর জন্য আমার কাছে কোনো পানি ছিল না। আমার পিঠের চর্বি গলে গলে সেই আগুন নিভেছিল। এত কষ্ট সত্ত্বেও তিনি এক মুহূর্তের জন্য ঈমান থেকে বিচ্যুত হননি।